আজকের বড় খবর। নমস্কার, আমি এসপি জাহান। হেমন্ত সোরেনের কপ্টারে রামপুরহাট রওনা অভিষেকের। সভার পর দেখা করবেন সোনালীর সঙ্গে। বিকেলে তারাপীঠে পুজো দেবেন অভিষেক। দীর্ঘ টালাবাহানার পর মিলল ডিজিসি এর অনুমতি। 2:10 বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারেই বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারকে অনুমতি দেওয়া হয়নি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের চপারে রামপুরহাট রওনা হয়েছেন তিনি। জানা যাচ্ছে, চপার সংক্রান্ত সমস্যার কারণে সাংসদের কর্মসূচিতে কিছু বদল করা হয়েছে। মন্দির নয়, প্রথমেই সভায় যোগ দেবেন তিনি। তারপর যাবেন সোনালী খাতুনের সঙ্গে দেখা করতে। ২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য জুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার বীরভূমে সভাসহ একাধিক কর্মসূচি রয়েছে তার। কথা ছিল বেলা 12টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে চপারে বীরভূম উড়ে যাবেন ডায়মন্ড হারবারের সাংসদ। 12:53 তারাপীঠ সংলগ্ন চিনার মাঠে তার চপারের অবতরণের কথা ছিল। তারাপীঠে পুজো দিয়ে দুপুর 1:30টায় রামপুরহাটের বিনোদপুর মাঠের রণসংকল্প সভায় পৌঁছে যাওয়ার কথা ছিল। তাকে স্বাগত জানাতে নির্ধারিত সময়েই মঞ্চে পৌঁছে যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ সহ অন্যান্যরা। বেলা 1টায় শুরু হয়ে যায় অনুষ্ঠানও। কিছুক্ষণ পরই জানা যায়, অনুমতি পায়নি অভিষেকের হেলিকপ্টার। স্বাভাবিকভাবেই সভা হবে কিনা তা নিয়ে দোলাচল শুরু হয়। এই রকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।